হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোপ্রসেসর বেসড পার্সোনাল কম্পিউটার সিস্টেমের লেকচার 2 নিয়ে কথা বলবো। দেখেন, আমাদের মাইক্রোপ্রসেসর আসলে কি? মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা সিঙ্গেল চিপ সিপিইউ। এই মাইক্রোপ্রসেসরটা বাস দিয়ে কানেক্টেড থাকে। বাসটা কি? বাসটা হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিকেশন পাথওয়ে। বাস কয় ধরনের হতে পারে? জি, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, ডেটা বাস, এই ধরনের। অ্যাড্রেস বাসের ভিতর দিয়ে অ্যাড্রেস যাবে। কোন অ্যাড্রেস যাবে? র্যাম থেকে বা মেমোরি থেকে। ডেটাবাসের ভিতর দিয়ে ডেটা যাবে, অর্থাৎ র্যামের যে অ্যাড্রেস আছে সেখান থেকে ডেটা যাবে। কন্ট্রোল বাসের ভিতর দিয়ে কন্ট্রোল সিগন্যালটা যাবে। কি ধরনের কন্ট্রোল সিগন্যাল? ধরেন অ্যাকনলেজমেন্ট কন্ট্রোল সিগন্যাল, তারপরে রিড রাইট কন্ট্রোল সিগন্যাল, এগুলো যাবে। এখন দেখেন, এখানে আমাদের মেমোরি সিস্টেম আছে। মেমোরি সিস্টেমের ভিতর কি আছে? আমাদের র্যাম আছে, রম আছে, ক্যাশ মেমোরি আছে। মাঝখানে কি আছে? আমাদের মাইক্রোপ্রসেসর আছে। এরপরে কি আছে? আমাদের ইনপুট আউটপুট ডিভাইস আছে। মাইক্রোপ্রসেসর কি করবে? মেমোরি থেকে অ্যাড্রেস নিবে, অ্যাড্রেস নিয়ে দরকার হলে ওই ডাটাটা কোথায় পাঠাবে? ইনপুট আউটপুট সিস্টেমে, ডিভাইসে পাঠাবে। আসুন দেখি আমরা এখানে সিস্টেম বাস। বাস কি আগে বলা হয়েছে? এটা হচ্ছে কমিউনিকেশন পাথওয়ে বা ট্রান্সমিশন পাথওয়ে, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফার করতে পারি। কি ধরনের? ডেটা বাস, ডেটা পাস করতে পারি, অ্যাড্রেস পাস করতে পারি, কন্ট্রোল পাস করতে পারি। ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন আমরা বিভিন্ন বাসের ফাংশন সম্পর্কে আলোচনা করব। আমাদের বাসের বেসিক্যালি ফাংশন কি? ডেটা বাসের কাজ হচ্ছে ডেটা শেয়ার করা, অ্যাড্রেস বাসের কাজ হচ্ছে অ্যাড্রেসিং করা। তারপরে বাস আপনাকে কি করে? বাস কমিউনিকেশন পাথওয়ে, এটা পাওয়ার সাপ্লাই করে। কাকে পাওয়ার সাপ্লাই করে? বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস, যেমন আইও ডিভাইস তাকে পাওয়ার সাপ্লাই করে। এখানে টাইমিং থাকে। টাইমিংয়ের কাজটা কি? যে বাসটা আপনার একটা সিস্টেম ক্লক প্রোভাইড করে। ওই সিস্টেম ক্লকটা বিভিন্ন পেরিফেরাল ডিভাইসেরকে সিনক্রোনাইজ করার জন্য ব্যবহার হয়। সিনক্রোনাইজ মানে সামঞ্জস্য বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। এখানে দেখেন, এক্সপেনশন বাসের কথা বলা হয়েছে। এইটা হচ্ছে আমাদের এক্সপেনশন স্লট। এইটার ভিতর কি? আপনার এক্সপেনশন কার্ড বা এজিপি কার্ডটা ঢুকানো হয়েছে। এই এজিপি কার্ডের ভিতর আমাদের যে কপারের ম্যাটেরিয়াল আছে, সেইটা এক্সপেনশন স্লটের কপারের ম্যাটেরিয়ালের সাথে সংযুক্ত হয়ে বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করবে এবং এক্সপেনশন বাসের মাধ্যমে ডেটা ট্রান্সফার করবে। এক্সপেনশন বাস কয় ধরনের? আমাদের পিসিআই আছে, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। পিসিএমসিআইএ আছে, পার্সোনাল কম্পিউটার মেমোরি কার্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। পিসি ফর পার্সোনাল কম্পিউটার, এমসিআইএ হচ্ছে মেমোরি কার্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। এজিপি হচ্ছে অ্যাক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট। এসসি হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। আসুন দেখি কোনগুলার কি কাজ। পিসিআই, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে বাস আর্কিটেকচারের একটা লেটেস্ট ডেভেলপমেন্ট। এটা হচ্ছে এক্সপেনশন কার্ডের একটা স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পিসিআই কি জন্য ইউজ হবে? এক্সপেনশন কার্ডের একটা স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য, আদর্শ স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য ব্যবহৃত হবে। এটার কাজ কি? এটা সিপিইউ, মেমোরি এবং পেরিফেরালকে কি ওয়াইডার এবং ফাস্টার ডেটা পাথওয়ে, ডেটা বাসের সাথে কানেক্টেড করবে। পিসিআই, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট, 32 বিট ডেটা উইথ এবং 64 বিট ডেটা উইথ দুটেই সাপোর্ট করবে। টু রিক্যাপিচুলেট, আবার বলতেছি, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট হচ্ছে যে বাসের একটা লেটেস্ট ডেভেলপমেন্ট। এটা কিসের স্ট্যান্ডার্ডাইজেশন? এক্সপেনশন কার্ডের স্ট্যান্ডার্ডাইজেশন। এটা 32 বিট এবং 64 বিট ডেটা দুটো নিয়ে কাজ করে। এজিপি আপনারা সবাই জানেন, অ্যাক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট। ঠিক আছে, এটা সিপিইউর সাথে কানেক্টেড থাকে এবং প্রসেসর বাসের যে স্পিড আছে সেটার স্পিডই অপারেট করে। এখন দেখেন, এজিপি কার্ডের মেইন কাজটা কি? আমরা যারা গেম খেলি, ঠিক আছে, তাদের ভিডিও ইনফরমেশনগুলো কি খুব তাড়াতাড়ি প্রসেস করার প্রয়োজন পড়ে। এই কারণে আমরা এজিপি কার্ডটা ইউজ করি। এজিপি কার্ডটা কি জন্য ইউজ হয়? যে ধরেন 3D ইমেজগুলা হোল্ড করার জন্য ইউজ হয়। তাতে আমাদের কি হয়? গেম খেলাটা অনেক ইজিয়ার হয়ে যায়। পিসি কার্ড, ঠিক আছে, পিসি কার্ড হচ্ছে পার্সোনাল কম্পিউটার মেমোরি কার্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে পিসি কার্ডে, যেটা পিসিএমসিআইএ। ঠিক আছে, এটার আরেকটা নাম হচ্ছে পিসি কার্ড। এটার কাজ কি? এটা আমাদের ছোট যে কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, সেখানে পিসি কার্ডগুলো ইউজ করা হয়। এসসিএসআই হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। এটা হচ্ছে একটা প্যারালাল ইন্টারফেস। সিরিয়াল ইন্টারফেস কি করে? 1 বিট ডেটা ট্রান্সফার করে। প্যারালাল ইন্টারফেস 1-এর অধিক বিট, 8 বিট, 16 বিট ডেটা ট্রান্সফার করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যারালাল ইন্টারফেস। এটার কাজ কি? যে
পিসিকে বা কম্পিউটারকে বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইসের সাথে সংযুক্ত করা। পিসি বা কম্পিউটারকে আমরা স্ক্যানারের সাথে সংযুক্ত করতে পারি, আমরা প্রিন্টারের সাথে সংযুক্ত করতে পারি। এগুলো সব হয় কি স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেসের মাধ্যমে। ইউএসবিটা কি? ইউএসবি আপনারা সবাই ইউজ করছেন, পেন ড্রাইভ, ঠিক আছে? তো পেন ড্রাইভ আমরা যেই পোর্টে রাখি সেটা কি বলা হয়? ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টগুলো তাহলে কিসের জন্য ইউজ হয়? পেরিফেরাল ডিভাইসগুলো কানেক্ট করার জন্য ইউজ হয়। যেমন আমরা মাইস ইউজ করি, মাইস মানে মাউস, ঠিক আছে? মডেম, কিবোর্ড, এগুলো সব কি ইউএসবি পোর্টেই তো কানেক্ট করা হয়, তাই না? এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে হট প্লাগিং, অর্থাৎ কি কম্পিউটার গরম থাকা অবস্থায় কি করা হয় যে একটা ডিভাইস কানেক্ট করা হয়, এটা এই জন্য এটাকে বলা হয় হট প্লাগিং। আরেকটা হইতেছে প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ এখানে কোনো ধরনের কনফিগারেশনের দরকার হয় না। আপনি কি ধরেন আপনার পেন ড্রাইভটা ইউএসবি পোর্টে দিয়েছেন, সাথে সাথে কি আপনার পেন ড্রাইভটা কানেক্টেড হয়ে গেছে। আপনারা আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।